আজকের পাখি হলো ভাত শালিক। ভাত শালিক কোথায় থাকে, কি খায়, এসব বরং পরে বলবো। এখন চলো একটা ছোট্ট শালিক ছানার গল্প আগে। আজ যেই ছোট্ট শালিকের গল্প বলবো তার নাম ছিল টুনটুনি। টুনটুনির কিন্তু একটা খুব বড় স্বপ্ন ছিল। সে জানতো তার একটা ছোট্ট পালকে নাকি লুকিয়ে আছে এক দারুণ জাদু। জানতে চাও সেই পালকের গল্প? এক ছিল শালিক, তার নাম ছিল টুনটুনি। টুনটুনির খুব স্বপ্ন ছিল উড়ে গিয়ে দূরের পাহাড়গুলো দেখার। কিন্তু টুনটুনির একটা পালক ছিল অন্য সব পালকের থেকে একটু আলাদা, একটু বেশি উজ্জ্বল। মা বাবা বলতো, ওই পালকটা খুব সাবধানে রাখিস, ওটা তোর খুব কাজে দেবে। একদিন টুনটুনি যখন খেলছিল, হঠাৎ একটা দুষ্টু কাক এসে তার সেই উজ্জ্বল পালকটা টেনে নিয়ে চলে গেল। টুনটুনি খুব ভয় পেয়ে গেল। সে দৌড়ে মা বাবার কাছে গেল। মা বাবা সব শুনে বলল, চিন্তা করিস না, আমরা খুঁজে আনব। কিন্তু কাকটা ছিল খুব চালাক। সে পালকটা নিয়ে একটা উঁচু গাছের ডালে রেখে দিল, যেখানে কেউ পৌঁছতে পারছিল না। টুনটুনির মন খুব খারাপ হলো। সে ভাবল, ইস, যদি আমার ডানা আরো শক্ত হতো। পরদিন সকালে টুনটুনি মন খারাপ করে বসে আছে। হঠাৎ দেখলো একটা ছোট্ট লাল প্রজাপতি তার কাছে এসে ফিস ফিস করে বলল, শালিক দিদি, তোমার পালকটা তো জাদুর পালক, ওটা তোমার ইচ্ছা শক্তি বাড়িয়ে দেয়। টুনটুনি অবাক হয়ে গেল। সে প্রজাপতির কথা শুনলো আর মনে মনে বলল, আমি আমার পালক ফিরে পাবই। তারপর সে একটা লম্বা লাফ দিল আর দেখলো তার ডানা দুটো যেন আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সে উড়তে শুরু করলো আর দেখতে দেখতে সেই উঁচু গাছের ডালে পৌঁছে গেল। সে পালকটা ফেরত পেল। সেই দিন থেকে টুনটুনি যখনই কোনো কঠিন কাজ দেখত, তার সেই জাদুর পালকের কথা মনে পড়ত। সে বুঝল, সত্যিকারের জাদুটা পালকে নয়, জাদুটা তার নিজের মনেই লুকিয়ে আছে। সে এখন জানে, যখনই তার কিছু করার খুব ইচ্ছে হবে, তখনই সে তা করে দেখাতে পারবে। তার আসল জাদুটা হলো তার মনের জোর। আচ্ছা, এবার আসি এই ভাত শালিকের ঠিকুজি কুলুজি নিয়ে একটু কথা বলি। ভোরের বেলায় যেসব পাখির কলকাকলিতে বাংলার মানুষের ঘুম ভাঙে, ভাত শালিক তাদের অন্যতম। দিনের অবসর সময়ে এরা প্রচুর শব্দ করে ডাকাডাকি করে। এদের ডাক বেশ বিচিত্র এবং অসংখ্য প্রকরণ দেখা যায়। এরা উচ্চ কণ্ঠে চিড়িক শব্দে ডাক দেয়, শীষ দেয়, গড়গড় শব্দ করে এবং বারে বারে ডাকে, রেডিট রেডিট রেডিট। প্রায়ই পালক ফুলিয়ে মাথার উপর নিচ ঝাঁকিয়ে এরা ডাকাডাকি করে। ভয় পেলে বা আশেপাশে বিপদের আভাস পেলে চাকে চাকে শব্দে অন্য সদস্যদের সতর্ক করে দেয়। উড়ে পালানোর সময়ও একই রকম আওয়াজ করে। পাতি ময়নার মতো না হলেও মানুষের কথা অনুকরণ করতে এরা যথেষ্ট পারদর্শী। ফলে কথা বলা পাখি আর গায়ক পাখি হিসেবে ভাত শালিকের বেশ সমাদর আছে। এইখানে একটা কথা বলে রাখা দরকার, দেখতে যদিও পাতি ময়না বা পাহাড়ি ময়নার সাথে এদের অনেক মিল রয়েছে, আদতে কিন্তু এরা সম্পূর্ণ ভিন্ন প্রজাতির প্রাণী। ভাত শালিকের দেহের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বাদামি রং। প্রাপ্তবয়স্ক পাখির মাথা ও ঘাড় কালচে, বুকের উপরের অংশ ও লেজের উপরি ঢাকনাও কালো। দেহের বাকি অংশের রং হচ্ছে কালচে বাদামি, কোনো ঝুঁটি নেই। এর ডানার সাদা পট্টি ওড়ার সময় স্পষ্ট হয়। একইভাবে স্পষ্ট হয় লেজের প্রান্তভাগ। অবসারণী ঢাকনা সাদা, চোখের নিচে ও পেছনে পালকহীন চামড়া হলুদ, আর চোখ বাদামি বা লালচে বাদামি, ঠোঁট হলুদ, নিচের ঠোঁটের গোড়া সামান্য বাদামি সবুজ, পায়ের পাতা ও নখর হলুদ। স্ত্রী ও পুরুষ পাখির চেহারা একই রকম, কেবল আকারে সামান্য ভিন্নতা দেখা যায়। অপ্রাপ্তবয়স্ক পাখির মাথা সামান্য বাদামি কালো এবং গলা ও বুক
অপেক্ষাকৃত ফিকে বাদামি। ভাত শালিক, যার বৈজ্ঞানিক নাম হলো অ্যাক্রিডোথিরিস ট্রিস্টেস, এরা স্টারনিডি গোত্র বা স্টারনিডি পরিবারের অন্তর্গত অত্যন্ত পরিচিত একটি পাখি। ভাত শালিকের বৈজ্ঞানিক নামের অর্থ অনুজ্জ্বল পঙ্গপালভুক। পাখিটি বাংলাদেশ এবং ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। প্রায় ৭১,৯০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। এবার আসি এদের বাসভূমির কথায়। ভাত শালিক এশিয়ার আবাসিক পাখি। এদের আদি নিবাস ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারতবর্ষ, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। এছাড়া তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং মায়ানমার, থাইল্যান্ড, মালয়, ইন্দোচীন ও চীনও এদের মূল আবাস। অন্য সব শালিকের মতো ভাত শালিকও সর্বভুক। শহর, গ্রাম, প্রান্তর, ডাস্টবিন সর্বত্রই এরা খাবার খুঁজে বেড়ায়। এদের খাদ্য তালিকায় রয়েছে পোকামাকড়, শুঁয়োপোকা, কেঁচো, ফল, শস্যদানা, বীজ, ছোট সরীসৃপ ও স্তন্যপায়ী এবং মানুষের ফেলে দেওয়া খাবার ও উচ্ছিষ্ট। সুযোগ পেলে এরা মরা ছোটখাটো প্রাণীও খায়। বড় বড় ফুলের মধু ও খেজুরের রস এদের খুবই পছন্দ। খাদ্যের সন্ধানে এদের গতিবিধি বিভিন্ন প্রজাতির ফুলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলের মধ্যে নরম ফল, বিশেষ করে পাকা বট, আম, জাম, পেয়ারা, সবেদা, আতা ইত্যাদি খাওয়ায় খুব পারদর্শী। ভাত শালিক সারা জীবনের জন্য জুটি বাঁধে, আর সেজন্যই বোধহয় জোড়া শালিক দেখতে পাওয়া নিয়ে মানুষের মধ্যে খুব প্রচলিত একটা সামাজিক প্রবণতা লক্ষ্য করা যায়। খাদ্যের প্রাচুর্য, আবহাওয়া আর অবস্থানের উপর ভিত্তি করে একজোড়া শালিক একই স্থানে বছরের পর বছর বংশবিস্তার করে যায়। বাসা বানায় গাছের প্রাকৃতিক খোঁড়ল, দালান কোঠা আর কুলের ফোকরে এরা বাসা করে। সমতলে বংশবৃদ্ধি করার হার বেশি হলেও হিমালয়ের ৩০০০ মিটার উচ্চতাতেও এদের বাস করার খবর জানা যায়। মার্চ থেকে এপ্রিল ভাত শালিকের প্রজনন মৌসুম। শুকনো পাতা, শিকড়, খড়, শুকনো ঘাস, কাগজ, টিস্যু পেপার, অ্যালুমিনিয়াম ফয়েল, প্লাস্টিক, সাপের খোলস, আবর্জনা প্রভৃতি দিয়ে অগোছালো বাসা বানিয়ে ডিম পাড়ে। একটি স্ত্রী শালিক একবারে ৪ থেকে ৬টি ডিম পাড়ে। ডিমের রং নীলকান্তমণির মতো নীল। ১৭-১৮ দিনে ডিম ফুটে ছানা বের হয়। ২২ থেকে ২৪ দিন পর ছানারা উড়তে শেখে। এশীয় কোকিল এদের বাসায় অনেক সময় ডিম পেড়ে যায়, আর এরা নিজেদের সন্তান মনে করে কোকিলের সন্তানকে লালন পালন করে।